তোমরা যারা হেয়ার কালার শিখছো বা হেয়ার কালার নতুন নতুন করছো তাদের অনেকেরই কোয়ারিজ আছে কি আমরা যখন প্রি লাইটনিং করছি তখন প্রি লাইটনিং এ কত ভলিউম ডেভেলপার ইউজ করব। তো ডেভেলপারের ইউজটা ডিপেন্ড করছে যে তোমাদের রিকোয়ারমেন্ট কি আছে। তোমরা কোনো হাই লিফটিং হেয়ার কালার করছো কি তোমরা ফাঙ্কি কালার করছো বা ক্লায়েন্টের হেয়ারে আগে থেকে ডাই করা আছে। তো এগুলো আগে তার জন্য একটা কনসালটেন্সি দরকার। আগে ক্লায়েন্টের থেকে সেই কনসালটেন্সিটা নিয়ে নাও, দেন তোমরা ডিসাইড করো যে প্রি লাইটনিং করার সময় তোমরা ডেভেলপার 20, 30, 40 কোনটা ইউজ করবে। তবে আমি রেকমেন্ড করব যে সব সময় 20 বা 30 ভলিউম দিয়েই তোমরা প্রি লাইটনিং করার চেষ্টা করবে, কারণ তাতে অনেকটা হেয়ার সেফ থাকে। যদি তোমাদের লিফটিং বেশি দরকার না হয় তাহলে তোমরা 10 ভলিউমও ইউজ করতে পারো। অনেক সময় দরকার হয় কি ক্লায়েন্টের ন্যাচারাল হেয়ার আছে বাট সে একটু অল্প লিফটিং কালার চাইছে, তো সেই ক্ষেত্রে 10 বা 20 ভলিউম ইউজ করো। বাট যদি তোমাদের হাই লিফটিং কালার চাই তাহলে সেই ক্ষেত্রে তোমরা 30 বা 40 ভলিউম ইউজ করতে পারো। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি আগে 30 বা 40 ভলিউম ইউজ করি তারপরে যদি আমাদের রিঅ্যাপ্লিকেশনের দরকার হয় তখন কিন্তু আর 20 ভলিউম ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে কম থেকে বেশিতে যাওয়ার, আগেই 30 বা 40 ভলিউম ইউজ করবে না, ঠিক আছে। আর সেকেন্ড থিং হলো যে তোমরা কত লেভেলের কালার ইউজ করছো। ধরো তোমরা লরিয়েলের 7.4 কালার করবে এবং ক্লায়েন্টের ন্যাচারাল শেড আছে 3, তো তোমাদের 4টে লেভেল লিফটিং চাই। তো সেই ক্ষেত্রে তোমরা যদি দেখো ক্লায়েন্টের কোনো ডাই করা নেই তো তোমরা ডাইরেক্টলি কালার করতে পারো। যদি প্রি লাইটনিং করে করতে চাও তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 20 ভলিউম ইউজ করলে পরেই তোমরা তোমাদের ডিজায়ার শেডটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে তোমরা কত লেভেল লিফটিং চাইছো। তো সেই লিফটিং এর ওপরে ডিপেন্ড করে তোমরা ডেভেলপার চুজ করবে, তাহলে দেখবে তোমাদের ডিজায়ার শেডের কোনো প্রবলেম হবে না। আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর আগে কোনো ইনফরমেশনের জন্য তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারের ওপরে। থ্যাংক ইউ।